এরপর থেকে আমরা খাবো কি, 3 লোকে খাবো কি? তোমরা চিন্তা করছো না, আমি তো নাচতে পারি, নেচে যে টাকাগুলো পাবো সেই টাকা নিয়ে আমরা 3 জন। আমার মেয়ে কি কত সুন্দর নাচ করছে, দেখে যান। আসুন দিদি ভাইরা, আসুন দাদু ঠাকুমা, আসুন। আমি কলকাতা রসগোল্লা, ওই ছেলেটা ওরকম করছে, তোমাকে দেখে আমি ছুটছি। বসো বসো, আমার মেয়েও এখানে আছে, বসো। এটা কে গো? এটা একটা মানে চোখে দেখতে পায়নি, সেই কাকিমা হয়, সেখানে বসে আছে। এই জন্য তোকে তো বুঝ করি দিয়ে এখানে আনতে গেলি। একটা ছেলে জ্বালাতন করছিল এই কাকিমাটাকে, জানো, তাই জন্য তা নিয়ে খেতে গেছিলি, দৌড়ে পালিয়ে গেল। ও না যদি পালিয়ে যেত না, আমি এক তাড়া ওর মাথা ফাটিয়ে দিই। কিরকম একা মেয়ে পেয়ে ওই রকমই করা, শাড়ি ধরে টানছে, হাত ধরে টানছে, বাজে ছেলে কোথা করা। দিদি, আজ যেদিনে তুমি আসতো ঠিক সময়, আমার যে কি হতো, লোকটা আমার সম্মান নিয়ে নিত। তখন থেকে আমাকে জ্বালাতন করছে, শুধু আঁচল টানছে, একবার হাতে গায়ে হাত দিচ্ছে, এইরকমই করছে। তুমি যেদিনে থাকতো আমার যে কি হতো। কি সমান না তো, কোথায় দাঁড়াও, দেখো তুমি কত লম্বা আর আমি কত বেঠে, সমান নয় তো। আচ্ছা দিদি, তোমার বাড়ি কোথায় গো? বাড়া ভাত? আমাকে আবার কে বাড়া ভাত দেবে? আমার তো সানমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বাড়া ভাত আর কোথায় পাবো? এই রাস্তায় রাস্তায় ঘুরছি আর দেখছি। আমাকেও না আমার সানমা তাড়িয়ে দিয়েছে, আমি চোখে দেখতে পাই না রাত্রিবেলা, সেই জন্য মা তো একটু মানে কিপন টাইপের হয়, একদমও লাইট টাইট জ্বালাবে না, সব ঘর অন্ধকার করে রেখে দিবে। আমি তো সেই জন্য দেখতেই পাইনি, সব জিনিস নষ্ট করে দেই, ক্ষতি করে দেই বলে মা আমাকে তাড়িয়ে বার করে দিয়েছে। কিছুই সকাল থেকে খেতেও দেয় না, কোনো না একটু রুটি খাবো বলেছিলাম তাও আমাকে করে দেয়নি, খেতে দেয়নি, মারতে মারতে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমিও এখানেই পথের পথিক হয়ে গেলাম তোমার সঙ্গে। আমরা দুজনেই আজ থেকে পথের পথিক হয়ে গেলাম, দুজনেই একই সঙ্গে থাকবো, একই সঙ্গেই খাবো। আমার মনটা আমার ভীষণ ভালো। ও বাবা গো, তোমাদের গায়ে পড়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও। ও মা গো, কে এলো গো দিদি? কোথায় ছিল একটা খোড়া মেয়ে রে, আমাদের গায়ে পড়ে গেল। উফ, আমার পাটা এমন লেগেছে, তুই কি দেখতে পাওনি? যে আমরা দুজন বসে আছি, গায়ের মধ্যে এসে পড়ে গেল। আমার ভাই আমাকে অত্যাচার করেছে, ছুটে ছুটে এসে তোমাদের গায়ে পড়ে গেছে। দিদি আমাকে ক্ষমা করে দাও। না গো দিদি, তুমি ক্ষমা চাইছো কেন? হুঁচুট লেগে পড়ে গেছো, সেই জন্য। তুমি কি ইচ্ছে করে আমাদের গায়ে পড়ে গেছো? এটা আমরা কিছু মনে করিনি। ঠিক আছে ঠিক আছে, তুমিও চোখে দেখতে পাও না, আর ও খোড়া মানুষ পড়ে গেছে, এখন কি করা যাবে? ঠিকই আছে, আমরা তিনজনে আজ থেকে আবার একজন আমাদের বেড়েই গেল। তিনজনে একই সঙ্গেই থাকবো, একই সঙ্গেই খাবো, না খেতে পাই তিনজনেই একসঙ্গেই মিলেমিশে থাকবো। নমস্কার দিদি, নমস্কার। হ্যালো, আপনারা ভালো আছেন? হেলবো কেন, আমরা তো বুঝতে আছি, তোমাকে হেলে কি দেখাবো? তুমিও তো মেয়ে, আমিও তো মেয়ে, হেলে কি দেখাবো বলো? হেলতে বলছো? আরে দিদি বলছে হ্যালো 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 বলছে, হেলতে বলছে না, আমাদেরকে হ্যালো 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 বলছে। আমি সমাজসেবী, আপনাদের কিছু দান করতে চাই। আপনারা বিকলিঙ্গ না, আমি একটু কাপড় চোপড় দান সামগ্রী আপনাদেরকে দিতে চাই। আর অন্য কিছু সমাজবাদী? আমরা কেন সমাজবাদী হবে? যাও তো এখান থেকে সমাজবাদী। দিদি একটু চুপ করো, চুপ করো। সমাজবাদী বলছে না, সমাজসেবী বলছে। সেবী সেবী সমাজসেবী, আমাদেরকে কিছু দান করতে চায়, দান, এটাই বলছে। ও দান করবে? ঠিক আছে, আমরা তো সবাই গরিব। হ্যাঁ চল, আমরা দান গ্রহণ করব, চল তাহলে। হ্যাঁ, আমরা তো পথের পথিক, আমাদেরকে কে দিবে? যদি দান কেউ দিতে চায় আমরা নিয়েই নেবো। চলো চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি, আপনারা তাহলে এখানে বসুন, আমাদের বাড়িতে নাম কীর্তন হচ্ছে, আপনাদের জন্য জলপানির ব্যবস্থা করে রাখছি। তাহলে আপনারা আসুন, তাহলে বসুন। কি বলছে? জাপানি? আমরা তো জাপানি নয়, আমরা তো বাঙালি রে দিদি।
জাপানি নয়, তারপরে আবার বলবে জাপানি তেল। ওই দেখছি আরে 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 দিদি, আরে দিদি, জাপানিও বলেনি, জাপানি তেলও বলেনি, বলছে জল পানি মানে আমাদের জল খাওয়াবে সেখানে গিয়ে জল খাওয়াবে। জাপানি তেলও বলেনি, জাপানিও বলেনি, আমাদেরকে খাওয়াবে। আরে আমাদের তো পেট জ্বলছে, একটু গিয়ে খেয়ে নেবো। চলো চলো, মারপিট টারপিট ঝগড়া টগড়া করো না, চলো 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 চলো। ও পড়া দিদি 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 দিদি, উঠো উঠো উঠো। দিদি তাহলে আমি এবার আসি। আমাদের বাড়িতে মহাপ্রভু এসেছে, তাই প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আপনাদের রইলো। ঠিক আছে দিদি, আমি আসি তাহলে। আচ্ছা দিদি, আচ্ছা ঠিক আছে। ও কানা, এ কি করে বলতো, এখনো কি সাজন সাজে রে, এখনো অবধি বাড়ায়নি। তাড়াতাড়ি আয়। আমাকে একটু ভালো করে তো সাজতে দিবে। আমি এই যে কুর্তি আর পাতিয়ালি পায়প্যান্ট পরেছি দিদি, কালো রঙের কুর্তি পরেছি, আমার কালো রংটা খুব পছন্দ, আমাকে কি ভালো লেগেছে একটু দেখো তো। এ বাবা, তুই কোথায় কুর্তি পরছু? তুই তো ছেলেদের সুর বলো, আমি ছেলেদের সুরজামা পরেছি? আমি ঢপে ঠেকিয়ে খেতে যাবো বলে না, আমি চুড়িদার একবার কিংবা কুর্তি পরি, আমি কি সুরজামা পরেছি? কার সুরজামা ছিল? অন্ধকার তো, আমি তো দেখতেই পাইনি, সেই জন্য আমি পরে দিচ্ছি। লাইটও তো জ্বলেনি, তুমিও তো বাইরে দাঁড়িয়ে আছো যে আমাকে দেখাবো। আচ্ছা দাঁড়াও, আমি পাল্টিয়ে আসি। আবার সাজতে গেছে ভগবান। ও না, তুই কি সাজা সাজুরু? আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। খাই রে কানা, বেরিয়ে আয়। এ আবার কানা, এ আবার খুব সাজে বেশি। আমাদের মতো যদি ভালো হতো তাহলে আরো কত সাজতো। খরাটাও যে কোথায় গেল, সে যে পায়খানা করতে যাই বলে সেও তার এখনো আসেনি। চলে এসছি দিদি, চলে এসছি। আমার আগের শাড়িটাই আমি পরে নিয়েছি, আমার চুড়িদার। চল চল চল, সেখানে যে আবার খোড়া কোথায় পায়খানা করতে গেল দেখি, চল তাকে আবার সঙ্গে নিয়ে যেতে হবে। কতক্ষণ ধরে তো গেছে। কীর্তন হচ্ছে, কোথায় আলো জ্বলছে না কেন? অন্ধকারে আমাকে খালি নিয়ে যাচ্ছে। এখানে এত লোকজন দেখছি, কিন্তু কীর্তনের লোকটা বুঝে এখন এখানে শব্দই কিছু পাইনি। কি ব্যাপার বলতো? একটু আসুন, এখানে বসুন, আরে তুমি কি করে? এদিকে 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 চলে যাচ্ছে। এইখানে আরে ওদিকে নয়, এধারে ঘুরে বসো, এদিকে। হ্যাঁ এইদিকে, এইখানে। হ্যাঁ হ্যাঁ এইখানে। আমি বলছি দাদা 5টা দেবো, আলু বাড়ি ওটাই বলছি। একটা কলা দাও, একটা কলা দাও আমাকে। না কিন্তু কলা তো নেই তোমার। না আমি কি বলবো? আচ্ছা দিদি, ভালো আছে না? কি ভালোবাসি? আমি তো কাউকে ভালোবাসিনি। আরে কালাকে এক বলি আর এক শুনে। দিদি, আমাদের আরেকজন দিদি কোথায় গেল?
জানো দিদি, আমাদের না সে কানা না বুঝলো খেতে, তার পেটে যন্ত্রণা তো না বাড়ি চলে গেছে। আমরা খাচ্ছি জানো প্রসাদ, সে খেতে পাইলো না, পেটে যন্ত্রণা বাড়ি চলে গেল। দিকে গেছে, যাক আমি তোমাদেরকে যা লাগবে সব পরিবেশন করে নিজের হাতে দিয়ে দিচ্ছি। কিছু লাগবে বলো। দাদা চাটনি দাও, পায়েস দাও, দাঁড়াও দিচ্ছি দিচ্ছি। মিষ্টি দাও, পাপড়, কাঁচা লঙ্কা পড়েছে, খাবো নি। আপনাদের কিছু লাগবে? দাদা আর একটা মিষ্টি দাও। ঠিক আছে ঠিক আছে, কিছু লজ্জা করো না, বলে নিও। তাহলে আর 1000 টাকা দিয়ে দেবো একবারে। হ্যাঁ নাম খাইনি, না নাম খাইনি। পেট ঢাকি দেওয়া নামটা ওদের বোঝাচ্ছি। ও দিদি, আজকে যে দান সামগ্রীগুলো দেবো বলেছিলাম, গাড়িটা জানো তো হঠাৎ রাস্তায় পাল্টি খেয়ে গেল। কি করব বলো? পরের দিন তোমাদেরকে দান সামগ্রী সব বুঝিয়ে সুঝিয়ে দিয়ে দেবো, কিছু আপত্তি নেই তো? না না ঠিক আছে, আমরা কালকে আসবো। আরে কালী পুজো, কালী পুজো আবার কোথায়? উনি দান করবে কালকে। দিদি, আমাদেরকে যে দান করবে বলেছিল সমাজসেবী থেকে, তাদের তো গাড়ি লৌটি গেছে তোমরা বলছো। আজকের মতো তো তোমরা খেয়ে নিচ্ছ, এরপর থেকে আমরা খাবো কি? 3 লোকে খাবো কি? তোমরা চিন্তা হচ্ছে না, আমি তো নাচতে পারি, নেচে যে টাকাগুলো পাবো সেই টাকা নিয়ে আমরা 3 জনে মিলে খাবো। হ্যাঁ মা, তুই নাচতে পারবি তো? হ্যাঁ। তাহলে আমাদের 3 লোকের ভালোভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা মা, আজ থেকেই আমরা শুরু করে দেবো। কেউ যদি 2 পয়সা দেয় তাতেই আমরা 3 লোকে ভাগ করেই খাবো মা। চলো আমরা নাচ করি। আচ্ছা আচ্ছা চলো মা, আমার ডানটা ধরে দাও, আমার ডানটা ধরে দাও মা। এদিকে এদিকে আসুন দিদি দাদারা, আমার মেয়ে কি কত সুন্দর নাচ করছে, দেখে যান। আসুন দিদি ভাইরা, আসুন দাদু ঠাকুমা, আসুন। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। কখনো বালিগঞ্জি, কখনো টালিগঞ্জি, কখনো শ্যামবাজারি, কখনো বাগবাজারি। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। নমস্কার। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।